ক্ষতিগ্রস্ত করেছে। জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় ঝুঁকি বাড়ছে, যেমন বাংলাদেশে ২১ শতকের শেষে ১০০ বছরের স্টর্ম টাইডের উচ্চতা বৃদ্ধি পাবে বলে গবেষণা দেখাচ্ছে। তাই বাংলার উপকূলে নিম্নলিখিত প্রস্তুতি থাকা ভালো হবে: ঘরের নিচতলা, উপকূলীয় ঘর পরিদর্শন ও দুর্বল অংশ সুরক্ষিত করা, মৎস্যজীবীরা ও নৌকার মালিকরা প্রস্তুত হওয়া, উচ্চ হাওয়া, ঢেউ, ফসল কর্তৃপক্ষ ও কৃষকরা সতর্ক থাকা, বিশেষ করে আমন ধান বা শীতকালীন ধান বিজায়নের ক্ষেত্রে যদি বেশি বৃষ্টি হয় তাহলে ক্ষতির সম্ভাবনা থাকে। এখন পর্যন্ত নিশ্চিত কি বলা যেতে পারে এবং কি এখনও অনিশ্চিত? নিশ্চিত বিষয়গুলি: একটি নিম্নচাপ বা ঘূর্ণিপ্রবণ অবস্থা তৈরি হয়েছে যা আগামী কয়েকদিনে আরও শক্তিশালী হতে পারে। ঘূর্ণিঝড়ের কারণে ২৫-২৭ নভেম্বরের মধ্যে ভারতের পূর্ব উপকূলে, বিশেষ করে ওড়িশায় ভারী বৃষ্টি ও হাওয়ার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সাধারণত নভেম্বরের শেষ দিকে উপকূলীয় এলাকায় রূপ নেয়, তাই সময় উপযোগী প্রস্তুতি প্রয়োজন। অনিশ্চিত বিষয়গুলি: ল্যান্ডফল লোকেশন এখনও স্পষ্ট নয়। ঘূর্ণিঝড় কোথায় আঘাত করবে? উত্তর বঙ্গোপসাগরীয় উপকূল, বাংলাদেশ, উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গ, ওড়িশা অথবা একটু দক্ষিণে চেন্নাই, তামিলনাড়ু রিজিয়ন। ইন্টেন্সিটি ও শক্তি: এই সিস্টেম কতটা শক্তিশালী হবে? কম্প্যাক্ট নিম্নচাপ থেকে বড় ঘূর্ণিঝড়ে রূপ নেবে কিনা তা এখনও অনেক মডেলে ভিন্ন ফল দিচ্ছে। ঠিক সময় ও প্রভাবের মাত্রা: বৃষ্টি কোথায় বেশি হবে, হাওয়া কত হবে, জলোচ্ছ্বাস হবে কিনা, এই সব অনেকটাই মডেলের উপর নির্ভর করছে। তাই সর্বদা অফিসিয়াল আবহাওয়া আপডেটই অনুসরণ করা জরুরি। সাধারণত এই সময় বঙ্গোপসাগরে তৈরি হওয়া সিস্টেমগুলি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়, অর্থাৎ এটি যদি শক্তিশালী হয় তাহলে তার সম্ভাব্য গতিপথ হতে পারে ওড়িশা উপকূল, পশ্চিমবঙ্গ উপকূল, বাংলাদেশ উপকূল অথবা কিছু ক্ষেত্রে দক্ষিণে তামিলনাড়ু কিংবা অন্ধ্রপ্রদেশ উপকূল। বর্তমান আবহাওয়া মডেল অনুযায়ী ঝড়টি যদি উত্তর দিকে মোড় নেয় তবে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে সুন্দরবন অঞ্চল, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং বাংলাদেশের খুলনা ও বরিশাল উপকূলে।